গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে বাবা চিকেন আনতে গিয়েছে, এখন চিকেন আনবে। চিকেন হবে আজকে, বেশি আনবে না, 500 মতন আনবে, কারণ ওর বাবা খাবে না চিকেন। কালকে আবার ডাক্তার দেখাতে গিয়েছিল, ফিজিশিয়ান। তো এখন কদিন, সামনের সপ্তাহে ধরো রিপোর্ট হবে, রিপোর্টটা আসুক। সামনের সপ্তাহে আবার শনিবারের দিন ডাক্তার দেখাতে আবার যাবে, রিপোর্টগুলো দেখাতে যাবে। তো রিপোর্টগুলো দেখিয়ে এখন কি বলছে দেখা যাক। কালকে রক্ত পরীক্ষাটা হয়ে গিয়েছে, আর ইউএসজি দিয়েছে, ইসিজি দিয়েছে, ওইগুলো এখনও হয়নি। ওইগুলো ওইগুলো বললো বুধবারের দিন করাবে। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, পুজো দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন যাব আগে ছাদে, ছাদে জামা কাপড়গুলো মিলে আসবো, তারপরে রান্নাবান্না করবো। বাবা যেহেতু চিকেন খাবে না, সেজন্য রসা হবে। রসা আমাদের হয়ই মাংস হলে, কিন্তু আজকে একটু বেশি পরিমাণেই হবে, যেহেতু ওর বাবা খাবে না। আর আমাদের দুজনেরই, আমার আর মেয়ের চিকেন হবে, সেজন্য 500 এনেছে। 500 চিকেনই আমাদের অনেক বেশি, ওই খেতে পারবো না। চলো এবার ছাদে যাই, জামা কাপড়গুলো আগে মিলে দিয়ে আসি, তারপরে রান্নাবান্না চাপাবো। আর আজকে অনেক জামা কাপড় কেচেছি। কালকে দুটো ঘরে চাদর তুলেছিলাম, চাদর, বালিশের কভার সমস্তটাই কেচে দিয়েছি আজকে, যা যা ছিল। ওর বাবার কটা জামা প্যান্ট ছিল, সেগুলোই আর কাচতে পারিনি, কারণ অনেক ভেজানো হয়ে গিয়েছে, আর কত ভেজাবো। আর কালকে এমনিতেও শরীরটা একটু একটু খারাপ ছিল আমার। বাবা ডাক্তার দেখিয়ে এলো 5টার দিকে, তারপরে তো স্নান করে খাওয়া দাওয়া করলো। বাবা যখন আসে তখন থেকেই পেটে ডান সাইডটায় হঠাৎ করেই ব্যথা শুরু হলো, জানি না কেন। এখন কী থেকে হয়েছে বুঝতে পারছিলাম না। দিয়ে তারপরে সেই ব্যথাটা, ওই ব্যথা নিয়ে তো রান্নাবান্না করলাম রাত্রিবেলা। তো তারপরে রাত্রি প্রায় 11:30টার দিকে ব্যথাটা একটু কমেছিল, তারপর ঘুমিয়েছি আমি, ওষুধ খেয়েছিলাম। চলো তাহলে যাই ছাদে, আগে ছাদ থেকে আগে কাজকাম সেরে আসি, তারপরে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে আসি। আর আচারটাও আছে, আচারটাও রোদে দেবো, ছাদেই ওইখানেই আছে, ভেতরটায় রেখেছিলাম আচার, তো দিয়ে দেবো রোদে। চলো আবার পরে আসছি। চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে। দেখো দুটো চাদরই কেচে দিয়েছিলাম, বালিশের কভার, তারপর এমনি রোজকার যা জামা কাপড় হয় সবই সার্ফে কেচে দিই। দেখো সব মিলেও দিলাম, এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদ এখন সেরকম দেখা যাচ্ছে না, রোদ এখন সেরকম নেই, তো একটু পরে আশা করছি উঠবে রোদ। আর গরমও পড়ছে প্রচণ্ড, বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, আর মেয়ে এখানে বকর বকর করেই যাচ্ছে। এই দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি, এখানে ভাতটা হয়ে গেল, উপর দিলাম। আর এখানে রসাটাও হয়ে গিয়েছে, মাংসর আলুটা ভেজে রেখেছি। আর এই আলুটা ভাতে দিয়েছিলাম সেদ্ধ করতে, তো সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে দেখো মাংসর মশলাটা করছি, এটা দিয়ে এই আলুটা মাখবো। আর একটুখানি চিকেন এনেছে, চিকেনটাই আজকে হবে অল্প করে, কারণ ওর বাবা খাবে না, সেই জন্য রসা করা হয়েছে, রসা দিয়েই খাবে ওর বাবা। মাংসর মশলাটাও কষা হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার একটু তুলে রাখবো, বেশি তুলবো না, অল্পই তুলবো, কারণ লবণটা তখন আবার বেশি হয়ে যাবে। এরকম মাংসের মশলা কষানো হয়ে গিয়েছে, এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর ভিনিগার দিয়েছিলাম, ভিনিগার দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা। চলো এবার ঢেকে দেবো, এবার ঢেকে ঢেকে মাংসটা সেদ্ধ করব। হাই ফ্লেমেই রাখবো এখন আর, কারণ জল বেরাবে মাংস থেকে অনেক। আজকে অল্প মাংসতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, কোনোদিন দেরি হয়ে যায় রান্না করতে। বেশি মাংস থাকে ধরো বেশি টাইম লাগে, কষাতেও টাইম লাগে। দেখি আজকে
আর মেয়ে নেই, মেয়ে একটু বেড়াতে গেল ওর বাবার সঙ্গে, ওর বাবাই নিয়ে গিয়েছে। চলো কাজকামগুলো সেরে নিই। দেখো মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, ওই জন্যে গ্যাসটা আর কমালাম না। এমনিতে মাংস এটা মুরগির মাংস তো এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, ফালতু ফালতু গ্যাস কমিয়ে দিয়ে আর লাভ নেই। মেয়ে দেখি কখন আসবে, মেয়েকে একবার ফোন করব, দেখি এসে স্নান করবে তারপরে ভাত খাবে। হ্যাঁ, বিছানার চাদর না, এখানে একটু ভুল করেই বলে ফেলেছি, বিছানাটা বিছানার চাদর তো কালকেই চেঞ্জ করেছি, আর চেঞ্জ করার দরকার নেই। বিছানাটা তুলে নিই গা, সেদ্ধ হোক, কমে দিলাম। এটাও মাখতে হবে। মাংসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই। এখন তো অন্য কোনো কাজ নেই, তাই ভাবছি বিছানাটাই তুলে নিই আগে, তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকবে। চলো করে নিই কাজটা। এই দেখো হয়ে গেল এই ঘরটা পরিষ্কার করা, ওই ঘরটাও পরিষ্কার করব। তার আগে চলো মেয়েকে ফোন করি, ওর বাবার কাছে আছে, বাবাকে ফোন করব। এই দেখো এই ঘরেরও অবস্থা এরকম, এই ঘরটা পরিষ্কার করে নিই চলো। এই দেখো বন্ধুরা, এই ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। এবার একটু একটু ঝুল পড়েছে দেখছি, তো সেইগুলো একটু টেনে নেব, ফ্যানটা বন্ধ করে সেগুলো টেনে নেব। তার আগে চলো দেখি মাংসটার কী অবস্থা। এবার একটু কমিয়ে দিয়েছিলাম, দেখো আরও জল বেরিয়েছে। আর মেয়েকেও ফোন করলাম, তো মেয়ে আসছে, এবার স্নান করাবো, করিয়ে ভাত খাওয়াবো। তা করতে করতে ধরো মাংসটা হয়েও যাবে। আর আমি চলো এই ঝুলগুলো যেগুলো পড়েছে ঝেড়ে নিই, চলো অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। ও তার আগে চলো আলু সেদ্ধটাই মেখে নিই। এইরকম করে এই মশলা দিয়ে মেখে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। মাংসর যে মশলাটা করবে সেই মশলা দিয়ে কষিয়ে মশলাটা তুলে নেবে, দিয়ে আলু সিদ্ধ মাখবে, দেখবে দারুণ লাগে। কারণ আমাদের মাংস হলেই, যে কোনো মাংস হলেই, খাসির মাংস হলেও তাই, আর পোলট্রির মাংস হলে তো তুলতেই হবে, মশলা তুলে এরকম করে মাখাতে হবে। সবাই ভালোবাসে খেতে এটা। মশলাটা আজকে একটু কমই তুলেছি, কারণ লবণটা ধরো আজকে মশলাটা একটু কম করেই করেছি, যেহেতু 500 মাংস, সেজন্য মশলাটা কমই দিয়েছি। আর লবণটা ধরো বেশি হয়ে যাবে তখন আলু সিদ্ধতে, সেজন্য আরও কম করে তুলেছি মশলা। চলো হয়ে গেল মাখা, এবার লেবুও কাটতে হবে। ওর বাবাকে লেবুটাও খেতে এখন নিষেধ করেছে, সেজন্য আমাদেরও লেবুটা ঠিকঠাক, মানে কাগজি লেবুটা ঠিকঠাক খাওয়া হচ্ছে না। ওর বাবাও খেতেও তো কাটতাম, সবাই মিলেই খেতাম, আর এবার একটা লেবু কেটে তো ধরো পড়ে থাকছে, কেউ খাওয়ার নাই। চলো এবার কাজগুলো সেরে নিই, মাংসটা দেখি কত দূর হলো। এই দেখো রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে, দেখো এখানে চিকেনটাও কমপ্লিট, এখানে আছে রসা, আলু সেদ্ধ, লেবু কেটে নিয়েছি, আর এখানে মাংস কষা তুলেছি 3 পিস, আর এখানে আছে সাদা ভাত।
চলো এবার খাওয়া দাওয়া করে নিই। মেয়ে স্নান করছে, ওকে তুলবো, তুলে খাওয়া দাওয়া করবো। এই দেখো এইখানে মেয়ে এই জায়গাটা পরিষ্কার করছে, এইটাতে স্পঞ্জটাতে শ্যাম্পু আর জল দিয়ে দিয়েছি, এইগুলোতে লিখেছিল দেওয়ালগুলোই, তো ওকেই দিয়েছি এখন পরিষ্কার করতে, তাই জন্য পরিষ্কার করছে ও। অনেকটাই বেশ উঠেছে, আমি পরে ভয়েস দিচ্ছি, আর তখন টিভি চলছিল, সেই জন্য ধরো রিয়েল ভয়েসটা দিতে পারিনি, টিভি দেখছিল সবাই। ভালোই পরিষ্কার হয়েছে মোটামুটি। এই দেখো বন্ধুরা, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, আর আর বাইরে বাইরে কেমন রোদ দেখো, দেখবা, দাঁড়াও। আর দেখো মেয়ে খেলা করছে, ভালো করে হাঁটো, পা ফেলে। আর দেখো এই জামা কাপড়গুলো তুলে আনলাম, একটু পরে ভাঁজ করব, একটু ঠান্ডা হোক তারপরে। আর পর্দাগুলো সব লাগিয়ে দিয়েছি, বাইরেও লাগিয়ে দিয়েছি পর্দাগুলো, প্রচণ্ড রোদ তো আজকে, সেই জন্য। আর এই দেখো এই দেয়ালটা পরিষ্কার করলাম, মোটামুটি হলো পরিষ্কার দেয়ালটা। আর বাইরেও করেছি, বাইরেও একটা দেয়ালে লিখেছিল, এই দেখো এগুলো তো উঠলোই না। ওর বাবা গিয়েছিল একটু, ওষুধগুলো কালকে দিয়েছিল, তো ওষুধগুলো সবগুলো পেয়েছিল না, তাই জন্য আজকে একবার গিয়েছিল ওষুধটা আনতে, চলে এলো বাড়ি, অনেকক্ষণ আগেই গিয়েছিল। আসো আসো, গান চালাবো এখন, কে গান দেখবে? আর এইখানটা কে পরিষ্কার করলো গো? আর তুমি করলা না? তুমিও তো করলা। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা এখনো শেষই করিনি, তো আজকে আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।